হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাইরে ভাই, বিদেশে মাটিতে পা না রাখলে বুঝতেই পারতাম না যে বিদেশে এত সুখ আর শান্তি বিরাজমান। সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজই নেই আমাদের। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারাও এসে দেখে যেতে পারেন কত সুখ আর শান্তি। আর যারা আগের থেকেই বিদেশে আছেন তারা একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কি সুখে শান্তিতে আছেন। সে যাই হোক, মূল কথায় আসি। বিদেশ যেহেতু আসছি তাহলে নিজের রান্না নিজে করে খেতে হবে, তার জন্য কিছু সরঞ্জাম কিনতে চলে গিয়েছি বাঙালি বাজার। হ্যাঁ, এটাকে বাকালা বাজার বলে এবং যেটা বাঙালিরা নিয়ন্ত্রণ করে। এখানে ভোজন রসিক বাঙালি খাবারের আইটেমের ভিতর বিভিন্ন শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় সকল আসবাবপত্র পাওয়া যায়। তাই আমাদের গ্রুপে প্রত্যেকে চলে আসছি বাঙালি বাজারে, আর এখানে এসে কিছু আসবাবপত্র সহকারে কিছু শাকসবজি তরকারি কিনে নিয়ে যাব। বিদেশে মাটিতে এতই সুখ, যেখানে দেশে থাকাকালীন মায়ের 3 পদ রান্না করে মুখের কাছে ধরতো, তাও খাবারের অনিয়া দেখাতাম। আর এখানে আসার পর মুখের দ্বারে কেউ খাবার ধরে রাখা তো দূরে থাক, কেউ জিজ্ঞেসও করে না খেয়ে আসি নাকি না খেয়ে আসি। আসলে পুরুষ মানুষের জন্য বিদেশ কিংবা দেশ কোনোটাই কঠিন কিছু না। যেখানে মানিয়ে নিতে পারবেন সেখানে আপনি সুখ এবং শান্তিতে থাকতে পারবেন। সত্যি কথা বলতে এখনো আমার মনে হয় না যে আমি বিদেশে মাটিতে আছি, কারণ আমার সাথে যারা আমার সঙ্গী সাথী বাহিনী যারা আছে তাদের সাথে সময়টা কিভাবে জানি কেটে যায়। আসলে আমাদের মতো ঘন কথা বলা এবং মিশুক প্রকৃতির মানুষ কোথাও গেলে সেখানে একাকিত্ব বোধ করে না। আমরা যেখানেই যাই সেখানে আমাদের কথা দ্বারা মানুষের সাথে মিশে যেতে পারি, মানুষের মন জয় করে নিতে পারি। তার জন্য আমাদের কাছে একাকিত্ব মনে হয় না। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিদেশি মাটিতে ভালোই আছি। ভবিষ্যতে কিরকম থাকি জানি না, তবে সবাই দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি বিদেশি মাটিতে। তো এই ছিল আজকের মতো, বাজার করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।